আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা রান্না করব পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফ রান্না করতে কি কি লাগবে তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই এগুলোর নাম জানেন, সো এর জন্য আমি নামগুলো বললাম না। প্রথমে এরকম একটি প্যান নিয়ে নেবেন এবং প্যানের মধ্যে কিছু ঘি দিয়ে দিবেন। প্যানে ঘি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা প্যানে মাংসগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিবেন। মাংস দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দিবেন কিছু আদার টুকরো। আদা দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দিবেন কিছু আস্ত রসুন। আপনারা রসুন আস্তও দিতে পারেন বা বড় রসুনগুলো একটু ছেঁচে বা ব্লেন্ড করেও দিতে পারেন। এখন রসুন দেওয়া শেষ, এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া শেষ, এখন দেওয়া হচ্ছে আলু। পেশোয়ারি বিফে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আলু। এখন দেওয়া হবে টমেটো। টমেটো হচ্ছে পেশোয়ারি বিফের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ। পেশোয়ারি বিফ মূলত বেশি ঝাল হয় না, এর জন্য আপনারা চাইলে কমও কাঁচামরিচ দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। এখন দেওয়া হবে গরম মশলা। আপনাদের প্রথমেই আমি দেখিয়ে নিয়েছি কি কি গরম মশলা লাগবে, সো আপনারা ওই গরম মশলাগুলো ব্যবহার করবেন। আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে নেবেন ওপরে। আমাদের সব কিছু দেওয়া শেষ, এখন আমরা এটাকে চুলায় দিব। আপনারা এটাকে চুলায় দিয়ে 10 থেকে 15 মিনিট দমে বা এভাবে রেখে দিবেন যাতে ভিতরের মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমাদের 15 মিনিট শেষ, এখন আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে নিচে কিছু লেগে না যায় এবং টমেটোগুলো গলে গেছে এবং তার জন্য টমেটোগুলোকে আমরা মিক্স করে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আবার 5 থেকে 10 মিনিট আবার সিদ্ধ হতে দিবেন এবং মাংস সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে হালকা ঘি দিয়ে নামিয়ে নেবেন, কারণ ঘি দিলে তখন ঘিয়ের গন্ধগুলো চলে আসবে। পেশোয়ারি বিফের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঘি। ঘি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঘি ছাড়া পেশোয়ারি বিফ রান্না করা যাবে না। আমাদের পেশোয়ারি বিফ রান্না করা প্রায় শেষ। আমরা প্রথমে এখানে লাচ্ছা পরোটা বানাতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লাচ্ছা পরোটা বানাতে পারিনি, এর জন্য আমরা খালি পরোটা বানিয়েছি। দেখুন আমাদের পেশোয়ারি বিফ রান্না করা শেষ। এখন দেখুন কত সুন্দর লাগছে এবং খেতেও নিশ্চয় খুবই ভালো হবে। এই হচ্ছে আমাদের লাচ্ছা পরোটার বদলের নর্মাল পরোটা। এখানে আমরা 2 কেজির মতো পেশোয়ারি বিফ রান্না করেছি, এর জন্য 2 কেজিতে যা যা লাগে তাই আপনাদেরকে দেখানো হয়েছে। আপনারা 2 কেজি বা তার বেশি রান্না করলে আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো একটু কম বেশি করে নিতে পারেন।
আমাদের সব কাজ করা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।